আনন্দ, উচ্ছ্বাস আর সম্প্রীতির বার্তা নিয়ে পাহাড় জুড়ে শুরু হয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বছরের সবচেয়ে বড় সামাজিক উৎসব। ভোরে নদী, খাল আর ছড়ার জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। চাকমা জনগোষ্ঠীর ফুলবিজু, ত্রিপুরাদের হাড়িবসু আর মারমাদের সূচিকাজ ভিন্ন ভিন্ন নামে পালন করা হলেও এই উৎসবের লক্ষ্য এক, আগামীর সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ভোরের সূর্য তখনও পাহাড়ের চূড়ায় আলতো পরশ বুলিয়ে দিচ্ছে। কাপ্তাই হ্রদের শান্ত জলরাশি মেতে উঠেছে এক অপূর্ব স্নিগ্ধতায়। রঙিন পোশাকে সজ্জিত পাহাড়ের তরুণ তরুণী, বয়োজ্যেষ্ঠ আর শিশুরা হাতে নিয়েছেন নানান রঙের ফুল। এ যেন কেবল ফুল ভাসানো নয়, পুরনো বছরের সব শোক, দুঃখ আর গ্লানি ভাসিয়ে দিতেই গঙ্গা দেবীর কাছে এক পবিত্র নিবেদন। রাঙামাটির রাজবন বিহার ঘাট, গর্জনতলী কিংবা কেরানি পাহাড়, প্রতিটি প্রান্তেই আজ মানুষের ঢল। চাকমা জনগোষ্ঠীর ফুলবিজু, ত্রিপুরাদের হাড়িবসু আর মারমা সম্প্রদায়ের সূচিকাজ ভিন্ন ভিন্ন নামে অভিহিত হলেও হ্রদের জলে ফুল নিবেদনের এই আবেগ আজ এক সূত্রে গেঁথেছে পাহাড়ের 12টি নৃগোষ্ঠীকে। ফুল ভাসিয়ে দিয়ে তারা প্রার্থনা করছেন আগামীর মঙ্গল কামনায়। নদী, ছড়ায় ফুল পূজা ও ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব বিজু, সাংগ্রাই, বৈশুর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে খাগড়াছড়িতে। ভোরে খাগড়াছড়ি সদরের রিভারভিউ সহ বিভিন্ন এলাকায় চেঙ্গি ও মাইনি নদীতে ফুল পূজা করেন চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজারো মানুষ। কেউ একা, আবার অনেকে দলবদ্ধ হয়ে নদীতে নানা রঙের ফুল উৎসর্গ করেন। বান্দরবানের সাঙ্গু নদীর পানিতে ফুল ভাসিয়ে উৎসর্গের মাধ্যমে চাকমা সম্প্রদায়ের বিজু এবং তঞ্চঙ্গা সম্প্রদায়ের বৈশু উৎসব শুরু হয়েছে। ফুল সংগ্রহ করে তার একটি অংশ গৌতম বুদ্ধের মন্দিরে উৎসর্গ এবং আরেকটি অংশ বালাঘাটা পুরানো নদীঘাট এলাকায় গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল ভাসান চাকমা, তঞ্চঙ্গা সম্প্রদায়ের তরুণ তরুণী, শিশু কিশোর এবং বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষ। এদিকে আগামীকাল চৈত্র সংক্রান্তির দিনে ফুল বৈশুর মধ্য দিয়ে ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বৈশু উৎসব শুরু করবেন, আর নববর্ষের দিন থেকে মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ সাংগ্রাই পালন শুরু করবেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।